একদিন মদিনার আকাশ ছিল শান্ত, কিন্তু মুসলিম উম্মার সামনে ছিল কঠিন সময়। ইসলামের জন্য প্রয়োজন ছিল অর্থ, প্রয়োজন ছিল ত্যাগ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা আল্লাহর পথে দান করো। সাহাবীদের অন্তর কেঁপে উঠল। আজ পরীক্ষা, ঈমানের পরীক্ষা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, আজ আমি আবু বকরকে ছাড়িয়ে যাব। তিনি তার সম্পদের অর্ধেক নিয়ে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে উমর, পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি বললেন, অর্ধেক রেখে এসেছি হে আল্লাহর রাসূল। কিছুক্ষণ পর আসলেন নরম হৃদয়ের, দৃঢ় ঈমানের মানুষ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার হাতে যা ছিল সবই তিনি এনে রাখলেন রাসূলের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, পরিবারের জন্য কি রেখে এসেছ? তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি তাদের জন্য রেখে এসেছি আল্লাহ ও তার রাসূলকে। সেই মুহূর্তে যেন আসমান কেঁপে উঠল। এ কেমন ঈমান, এ কেমন ভরসা! নিজের সব দিয়ে দিলেন, তবুও মনে ভয় নেই। কারণ যার উপর ভরসা তিনি তো রিজিকের মালিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেলেন, দান মানে শুধু টাকা দেওয়া নয়, দান মানে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। আজ আমরা অল্প দিতে গিয়েও ভাবি, আগে আমার ভবিষ্যৎ, আগে আমার নিরাপত্তা। কিন্তু তিনি শিখালেন, যে আল্লাহর জন্য দেয়, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। এই ছিল সিদ্দিকের ঈমান, এই ছিল ভালোবাসার প্রমাণ। আল্লাহ আমাদেরও এমন নিঃস্বার্থ হৃদয় দান করুন। আমিন।